খ্রিস্টমাস তো এসেই গেল আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। আর এই সময় বাড়িতে আপনি যদি প্রথমবারের জন্য পাম কেক বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার অবশ্যই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ইপসিতা চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আর এই ডিসেম্বর মাসের শেষে খ্রিস্টমাসের আগে আপনাদেরকে শেখাবো কিভাবে বাড়িতে খুব কম উপকরণে ডিম ছাড়াই রিচ ফ্রুট পাম কেক বানিয়ে নেবেন, তাও একদম দোকানের মতো। পাম কেক বানানোর সমস্ত পদ্ধতি, পরিমাণ আর তার সাথে বেশ কিছু ছোটোখাটো টিপস আপনাদের শেখাবো, যার মাধ্যমে একদম দোকানের মতো পাম কেক বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট করে চপড করে নিয়েছি। তো কি কি ড্রাই ফ্রুটস নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। খেজুর নিয়েছি, ব্ল্যাক রেজিন নিয়েছি, নর্মাল যে কিশমিশ হয় সেটা নিয়েছি, 2-3টে কালারের টুটি ফুটি নিয়েছি, মোরব্বা নিয়েছি। তো এই ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের বাড়িতে যা ড্রাই ফ্রুটস থাকবে সেটাও নিতে পারেন। এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি অরেঞ্জ জুস। এবার এই বোলের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আর অরেঞ্জ জুস দিয়ে সেটাকে সোক করে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো যদি ভালোভাবে সোকড হয়ে যায় তাহলে কিন্তু যে সমস্যাটা হয় কেক বানানোর সময় ড্রাই ফ্রুটসগুলো তলায় চলে যায়, সেই সমস্যাটা কিন্তু হবে না। পুরো কেকটা জুড়েই ড্রাই ফ্রুটসগুলো সমানভাবে থাকবে আর তার সাথে সাথে কেকের ফ্লেভারটাও কিন্তু ভালো হবে। তো সেই জন্য পাম কেক বানানোর আগে এই ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুস বা যে কোনো ফ্রুট জুসের মধ্যে সোক করে নিলে ভালো হয়। অনেকে এটাকে অ্যালকোহলের মধ্যেও সোক করে, তো আমি বাড়িতে থাকা ফ্রুট জুস দিয়ে এই সোকটা করে নেব। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিলাম বোলের মধ্যে। আর এখানে অরেঞ্জ জুসটা আমি কিন্তু মেপে দিচ্ছি। এই কাপটার 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস দিলেই আমি যে পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়েছি সবটা সোক হয়ে যাবে। এবার বলি, এই জিনিসটা আপনাকে মিনিমাম 30 মিনিটের জন্য কিন্তু করতেই হবে। 30 মিনিট সোকিং করার পর আপনি কেক বানাবেন। আর চাইলে 24 ঘন্টা পর্যন্ত এই ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু অরেঞ্জ জুস বা যে কোনো ফ্রুট জুসের মধ্যে সোকিং করে নিতে পারেন। এখানে বলে রাখি, পাম কেক বানানোর জন্য যে অনেক রকমের ড্রাই ফ্রুটস নিতে হবে তার কোনো মানে নেই। আপনি যতটা ড্রাই ফ্রুটস কিনতে পারবেন বা আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কিন্তু বানাতে পারেন। পরিমাণটা একটু বেশি দিলে কেকটা খেতে ভালো লাগে। 4 ঘন্টা মতো আমি অরেঞ্জ জুসে এগুলোকে সোক করে নিয়েছি আর তারপর কেকটা বানাতে শুরু করব। এবার বলি, মেজারমেন্টটা কিন্তু আপনাকে একদম ঠিকঠাক করে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। দুধটা খুব ঠান্ডা বা খুব গরম হলে চলবে না। আর তার সাথে 1/4 কাপ তেল নিয়েছি। এই যে কাপগুলো আমি ইউজ করছি এটা কিন্তু দোকানে কিনতেই পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন। আর যদি না থাকে তাহলে পার্টিকুলার কোনো একটা কাপের মাপ নিয়ে নিয়ে আপনাকে কাজটা করতে হবে। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা আমি দেব 1/2 কাপ পরিমাণ। এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি। আপনার বাড়িতে ব্রাউন সুগার যদি না থেকে থাকে তাহলে নর্মাল চিনিটাকে অল্প আঁচে ক্যারামেলাইজড করে নিয়েও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবার এই পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো পুরোপুরিভাবে গলে যায়। পাম কেক কিন্তু অনেক রকমভাবে বানানো যায়। এই যেমন ধরুন ব্রাউন সুগার দিয়ে বানানো যায়, চিনিটাকে ক্যারামেলাইজড করে বানানো যায়, আবার কিন্তু গুড়ের পাউডার বা গুড় দিয়েও কিন্তু বানানো যায়। সেই রেসিপিটা আমি পরে আপনাদের সাথে কখনো শেয়ার করে নেব। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। তো এই পরিমাণগুলো আগেই বলেছি আপনাকে একদম ঠিকঠাকভাবে দিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, তার সাথে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1/2 টিস্পুন দারুচিনি পাউডার, 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো আর 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনার বাড়িতে যদি দারুচিনি গুঁড়ো আর এলাচের গুঁড়ো না থাকে তাহলে মিক্সিতে একসাথে দুটোকে গুঁড়ো করে দিতে পারেন। এবার এই পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা অংশ ভেতরে না থেকে থাকে। আমি এটাকে চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও কিন্তু ভালোভাবে জিনিসটা মিশিয়ে নিতে পারেন। এর যে ব্যাটারটা তৈরি হলো সেটা কিন্তু একটু ঠিক হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আসলে এটাকে একটু ঠিকভাবেই বানাতে হবে, কারণ এর মধ্যে যখন ওই ড্রাই ফ্রুটসগুলো আর অরেঞ্জ জুস একসাথে দেয়া হবে সেখান থেকে অরেঞ্জ জুসটা যেহেতু এর সাথে মিক্সড হয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে দেবে, তো সেই জন্য প্রথমে ব্যাটারটা আমি একটু ঠিকভাবে বানিয়েছিলাম। যে অরেঞ্জ জুসের মধ্যে ফ্রুট জুস ড্রাই ফ্রুটসগুলো দেয়া ছিল সেখান থেকে 2 হাতা ড্রাই ফ্রুটস নিয়ে আমি এবার এই কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। পুরো জিনিসটাকে এবার আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, আপনারা
তেলের বদলে চাইলে বাটার ইউজ করতে পারেন। আর ফ্লেভারের জন্য আমি মেনলি দারুচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো আর তার সাথে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। পাম কেকে ফ্লেভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সবশেষে একটু জায়ফলকে এর মধ্যে গুঁড়ো করে দিয়েছি, জায়ফলের ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে। এবার কেক বানানোর যে মোলগুলো হয় সেটা নিয়ে এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেব। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা ছিল না, তো সেই জন্য আমি অয়েল ব্রাশ করে দেব। তো অয়েল ব্রাশ করে দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এবার এই পাত্রটা তো রেডি হয়ে গেল, আর কেকের যে মিশ্রণটা ছিল সেটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। এক্ষেত্রে দেখতে হবে যাতে পাত্রটার 1/3 পরিমাণ যাতে খালি থাকে, পুরোটা যাতে ভরে না যায়। এবার ওপর থেকে বেশ কিছুটা ড্রাই ফ্রুটসকে আমি সাজিয়ে দেব, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আর এই রিচ ফ্রুট পাম কেকের এই ফিলিংসটা যেন দেখে আসে ওপর থেকে। তো ভালোভাবে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিলাম। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে ব্যাটারটা একটু থিক করেছি যাতে এই ড্রাই ফ্রুটসগুলো নিচের দিকে নেমে না যায়। এবার 10 মিনিটের জন্য যে পাত্রে আপনি কেকটা বানাবেন গ্যাসে, তো সেখানে একটা কড়াকে আমি দিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য, আর একটা স্ট্যান্ড দিতে হবে। ডিরেক্ট কড়ার ওপর যদি এই কেকের মোলটা বসিয়ে দেন তাহলে নিচটা কিন্তু পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে এরকম কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আর স্ট্যান্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে কড়ার উপর কিছুটা নুন দিয়ে তার উপর কিন্তু কেকের এই বাটিটা বসাতে পারেন। 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে এটাকে প্রিহিট করে নেওয়ার পর তারপর কেকের বাটিটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনাকে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করেছি। আর তারপর একটা টুথপিক দিয়ে দেখে নিলাম ভেতরে কোনো পরিমাণ কাঁচা রয়েছে কিনা। তো টুথপিকটা চেক করে দেখলাম একটু একটু ব্যাটারটা তখনও এটার গায়ে লেগেছিল। তো আরও 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি বেক করে নেব। তো মোটামুটি গ্যাসে যদি আপনারা এই কেকটা বানাতে চান সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আর দেখবেন যাতে পুরো পাত্রটা এয়ারটাইট হয়, বাইরে থেকে যাতে হিট লসটা না হয়। তো দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো রিচ ফ্রুট পাম কেক কিন্তু রেডি হয়ে গেছে। কেকটার কালারটা যতটা সুন্দর হয়েছে ততটাই সুন্দর স্মেল কিন্তু আসছিল কেকটা থেকে। আর কেকটা তৈরি হয়ে যাওয়ার পর আরও আধ ঘন্টা আমি এটাকে ঢেকে রেখেছিলাম। আর তারপর আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু লুজ করে নিলাম। এবার এটাকে আনমোল্ড করব। কেকের যে পাত্রটাতে কেকটা বানিয়েছিলাম সেখান থেকে অন্য একটা জায়গায় কেকটাকে নিয়ে নেব। তো একটা থালার মধ্যে কেকটাকে নিয়ে নিচ্ছি। আর এই জন্য কিন্তু কেকটাকে একটু ঠান্ডা করতে হবে, নয়তো এই মোলটা প্রচণ্ড গরম থাকে, এটাতে আপনি হাতই দিতে পারবেন না। তো মোটামুটি আমাদের কেক তাহলে রেডি। আর তাহলে একদম দোকানের মতো রিচ ফ্রুট পাম কেক কিন্তু চাইলে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা তো দেখেই নিলেন, আর দেরি কেন, চটপট বানিয়ে নিন বাড়িতে। আর আপনাদেরকে কেকটা কেটে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর ফ্রুটগুলো যেগুলো আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সমানভাবে কেকের মধ্যে ছড়িয়ে গিয়েছে, সেটা কেকটা কাটলেই বুঝতে পারবেন। তো একদম দোকানের মতো পারফেক্ট কেক তো বাড়িতেই বানিয়ে ফেললাম। আর আপনারাও দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আর ক্রিসমাসের আগেই বাড়ির কাছের মানুষদেরকে বানিয়ে খাওয়াতে পারেন এই দারুণ টেস্টি কেকটা। তো তাহলে এই ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।